মেয়েদের জীবনের পথ চলাটা এতটা সহজ নয়। মেয়েদের দোষ বেশি, ভুল বেশি। এরপরও মেয়েদের ছাড়া মনে হয় যে সংসারটাই চলে না, এই পৃথিবীটাই অচল। অনেক কষ্ট করে যে মেয়েরা একটু উপরে উঠে, তাদেরকে নিচে নামাইতে একটা বারো কেউ ভাবে না। তো যা যা করা দরকার আছে তা তা করবে আপনার পাশের লোকেরা। তো সেই জন্য বলি মেয়েদেরকে ধৈর্য ধরে কষ্ট করে হলে উপরে ওঠার জন্য চেষ্টা করুন। কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। প্রতিটা মেয়ের জন্যেই দরকার কিচ্ছু করা। আর যদি কষ্ট, প্রতিটা মানুষ যে শুধু মেয়েরা কষ্ট করে এরকম না, ছেলেরাও কষ্ট করে। সবাই কষ্ট করে উপরে উঠতেই হয়। উঠলে হয়তো বা অনেকে চোখ পড়ে যায়, উপরে উঠে গেছে, এটা ওইটা পিছে লেগে যায়। কিন্তু আমাদের প্রতিটা মানুষের দরকার কষ্ট করে উপরে ওঠা। আর যদি আমরা কষ্ট করে নাই উঠি, তাহলে আর আমাদের এগুলি মূল্যই থাকে না। আমরা তো আর কষ্ট করে উঠি নাই। সেই জন্য প্রতিটা মানুষেরই কষ্ট করে ওঠা দরকার, এ আর কি। তো এখানে আবার আমি রান্না বান্নাও করতেছি আর আপনাদের সাথে একটু কথা বলতেছি, কারণ মন অনেক খারাপ। অনেকে অবশ্য আমার মাঝখানে ভিডিওগুলি যারা দেখেছেন তারা বলতে পারবেন আমার মনটা কেন এতটা খারাপ, ভালো লাগে না। তো এখানে রান্নার পাশাপাশি আপনাদের সাথে একটু গল্প করতেছি, আমার ভালো লাগে, এ আর কি। তো যা বলতেছিলাম, প্রতিটা মেয়ের জন্যই কোনো কিছু একটা করা দরকার। যে কোনো লাইফে আপনি যদি সাকসেস হতে চান, হয়তো বা আপনার পিছনে অনেক লোক লেগে যাবে, হয়তো বা পাশের লোকে আপনাকে কিছু বলবে। ওই দিক মাথায় না এনে যতটুকু সম্ভব আপনি উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ যখন আপনি উপরে উঠে যাবেন, দেখেন আপনার কেউ কিছু করতে পারবে না। আর শুধু আল্লাহর উপরে ভরসা রাখলেই চলবে, আর কি। যে কোনো মেয়ে ঘরে বসে আমরা ইনকাম করতে পারি। অবশ্যই কেউ তাড়াতাড়ি সাকসেস হয়, কেউ একটু দেরিতে হয়। তো আমি চাই যে প্রতিটা মেয়ে কিছু না কিছু একটা করুক। যদি দেখা যায় যে সংসারের পাশাপাশি কিছু একটা করা হয়, তখন দেখা যায় যে নিজের কাছেও ভালো লাগে, আর কি। আর আমাদের তো সবারই উচিত কিছু একটা করা। আর যখন হয়তো বা অসুস্থ থাকে তখনই একটা, আর কি। তো এখানে হচ্ছে আমি অনেক বকবক করে ফেললাম। এদিকে হচ্ছে আমি রুল বানাচ্ছি, দেখেন। আর রুলটা আমি কিভাবে মুড়িয়ে মুড়িয়ে বানানো হচ্ছে। আর এটা হচ্ছে আমি একটা আগড়া থেকে নিয়ে আসছি রুটিটা, কারণ বাসায় রুটি বানানো অনেক ঝামেলার ব্যাপার। সেই জন্য পুরটা শুধু আমি বাসায় বানিয়েছি। আর এটা হচ্ছে একদম ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। তো এভাবে আমি সব সময় দেখা যায় যে বাসার জন্য বানিয়ে রেখে দিই, আর যখন ভালো লাগে তখন বেঁচে খাওয়া হয়। অনেক সময় দেখা যায় যে আমি তেল ছাড়া, যারা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, তেল ছাড়া বেঁচে খেতে পারবেন এয়ার ফ্রায়ার থাকলে। তো আমি বেশিরভাগ দেখা যায় যে এয়ার ফ্রায়ারে ভেজে খাই। আর সস না হলে কিন্তু ভালো লাগে না। সবাই বলবেন যে ডায়েট করে লাভ কি, আবার সস খাচ্ছেন। আসলে আমরা বাঙালিরা যারা আছে, মেয়েরা বেশিরভাগই হচ্ছে জাল পছন্দ করি। তো একটু সস না হলে চলেই না। যাই হোক, সস ছাড়াও খাওয়া যাবে। এভাবে আপনারা যারা রুটি বানাতে একটু মনে করেন, তারা এভাবে বানিয়ে ফেলবেন আমার মতো করে। এই যে, আর আমি কিভাবে বাজ দিচ্ছি ওইটা আপনারা দেখে শিখে নেবেন। আর আমি রুটিটা আনছিলাম আগড়া থেকে। আমি শুধু এটা পুরটা ভিতরে ছিল, আলু ছিল, আর হচ্ছে বিট ছিল, গাজর, এগুলি দিয়ে করেছিলাম আর কি। আসলে আমার কাছে খুব ভালো লাগে, আর আমার বাসার তো সবাই অনেক লাইক করে, আর আমার বেবিটাও বেশি লাইক করে, আর কি। তো এখানে আমার বানানো শেষ। আর এখানে হচ্ছে যে আমি রাতে, তখন বাজে মনে হয় 10টার দিকে হবে, আমার হাজব্যান্ডের জন্য একটু, অনেকে বলেন যে ভাত ভাজি, আবার অনেকে বলেন যে হালকা
ফ্রাইড রাইসও বলতে পারেন, ডিম দিয়ে খালি প্লেন। তো দেখা যায় যে সাথে রোলের সাথে ও আবার এটা পছন্দ করে, বাসার সবাই পছন্দ করে। তো সেই জন্য একটু রোল বানিয়ে ফেললাম রাতে। আর হচ্ছে এখানে 2টা ডিম দিয়ে একটু ভাত ভাজি করে নিচ্ছি, কারণ আমরা মানুষ অল্প, সেই জন্য হয়ে যায়, এত যা হামুড়ি অনেক কিছু দরকার পড়ে এরকম না। তো এখানে আমি একটু সস দিয়ে দিচ্ছি, সস দিয়ে আবার নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। রান্না করে এরপর হচ্ছে আমি ওইখানে আবার দেখিয়েছিলাম যেটা রোলটা ভেজে নেব, আর হচ্ছে ফ্রাইড রাইস, এগুলোই হয়ে যাবে আমাদের রাত্রের খাবারে। একদম তো তেলটা অনেক অল্প করে দিয়েছি, ভাত ভাজা একদম হয়ে গেছে। তো এটা আমার 2 দিনের ভিডিও ছিল, আর এটা হচ্ছে এরপরের দিনের সকালের ভিডিও। তো 2টা মিলে আমি একটা ভিডিও করেছিলাম। এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য পরোটা, আর ও সবসময় আমার হাতের এই ডিম পোস্টটা পছন্দ করে, আর হচ্ছে ডিমের হালুয়া। আর আমি আবার হচ্ছে এরকম পোস্ট খাই না, এই আর কি, এক একজনের এক এক রকম। তো আমি আবার এই যে ডায়েট করতেছি, আমার খাবার এখানে হচ্ছে শাক, দেখেন আমার খাবারের অবস্থা এই আর কি। তো কে কে আমার মতো ডায়েট করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে বারান্দা দিয়ে যা যা গাড়ি বের হচ্ছে বাসা থেকে যাচ্ছে আমিও দেখতেছি এই আর কি। তো কার কার কাছে আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভালো থাকবেন আজকে। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ।